শুভ বিকাল। সকলে কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা। আমার চ্যানেল ভ্লগার সালমায় নতুন একটি ভ্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, এর আগের ভিডিও দেখতে পাবে যে আমি প্রচুর পরিমাণে জামা কাপড় কেচেছি। তো রান্না করিনি, আগের দিনের ভাত ছিল, তো সেই হিসেবে প্রচুর পরিমাণে জামা কাপড় কেচে নিয়েছি। তো সেই জামা কাপড়গুলো আজকে সারাদিন ধরেই রোদ হয়েছে। দেখো আমার মাম্মামের কত ছোটো ছোটো কাঁথা, এটা একটু বড় কাঁথা, তো প্রচুর সব শুকিয়ে গিয়েছে। তো শুকানো জিনিস বেশ ভালো লাগে, বর্ষাকালে তো শুকানো জিনিস প্রচুর ভালো লাগে। একটু রোদ হলে বর্ষাকালে প্রচুর ভালো হয়, নইলে গ্রামের দিকে প্রচুর কাদা প্যাচপ্যাচে। তো আর আমাদের উঠানে তেমন কাদা আছে, তবুও মানে আমাদের রাস্তা করা আছে, অত সমস্যা হয় না, কিন্তু আমাদের রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রচুর কাদা হয়। তো দেখো আমার মাম্মামের জামা প্যান্ট আছে, আমার আমার হাজব্যান্ডের লুঙ্গি আছে, আমাদের গামছা আছে, আমার ওড়না আছে, তো মশারি আছে, দেখি সবই শুকিয়ে গিয়েছে। তো ভালোভাবে গুছিয়ে নেব। আর জামা কাপড় শুকিয়ে গেলে গোছাতে বেশ ভালো লাগে, একটু গুছিয়ে বেশ সুন্দর করে রাখলে কোনো জায়গায় ঝলমল করে না, কোনো সমস্যা হয় না। আর জামা কাপড় এখানে ঝুললে ওখানে ঝুললে বিরক্ত লাগে। তো ভালোভাবে আমার মাম্মামের বালিশের কভার আছে, তো ভালোভাবে গুছিয়ে নেব পরিষ্কার করে। তো গুছিয়ে নেওয়ার পরে দেখো আমার ঘরটাও বেশ গোছানো। আজকে বলেছিলাম আমার মামার বাড়ি গিয়েছে, এখনও বাড়ি আসেনি, বিকাল হয়ে যাচ্ছে, এবারে বাড়ি আসবে কিছুক্ষণ পরেই। তো দেখো আমার মাম্মামের কত কাঁথা, এখনও কাঁথা আছে। তো আমার মাম্মামের কাঁথা টাথাগুলো সব গুছিয়ে দেখো আমার নাইটি আছে, তো নাইটিটাও আজকে শুকিয়ে গিয়েছে। অন্য দিন শুকাতেই চায় না, প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তো, আর ওই মানে একটু ঝাঁক করে পানি ঝরে হয়ে যায়, এনে পাখার তলায় দিতে হয়। তো সকালবেলাও আবার রৌদ্র হলে মেলে দিতে হয়, পাখার তলায় শুকনো নাইটি পরতে হয়। তো তারপরে দেখো চলে আসলাম আমি বাসন মাজতে। এগুলো বিকালের বাসন, দুপুরে রান্না করিনি যেহেতু কালকেকার ভাত ছিল, তো সেগুলো গরম করে নিয়েছি। আর আমার ওর মামার বাড়ি গিয়েছে, আর তা ওর ওই ক্যানটায় ওর স্কুল থেকে আবার খাবার দিয়েছিল। তো যাই হোক, আজকে আর রাত্রেও রান্না করব না, বেশ হয়ে যাবে, মানে ঠিকই আছে, আমাদের ভাত খাওয়া হয়ে যাবে। তো দেখি কি হয়, আমার হাজব্যান্ড বাড়ি এসব কী বলে। তো দেখো ভালোভাবে থালা বাসনগুলো সাবান দিয়ে মেজে নিচ্ছি। দেখো ওই ছোট্ট কিউট হাঁড়িটা, তো দুধ জাল দিতে খুবই সুবিধা হয়। এমনি ছোট্ট হাঁড়ি আমার দেখতে ভীষণ ভালো লাগে, তো বেশ ভালো। তো আজকে ওই আগের দিনে মানে সকালে ভাত ছিল বলে হাঁড়িটা আর মাজা হয়নি, তো এখন ভাত গরম করে রেখে দিয়ে এসে মেজে নিচ্ছি। তো ভালোভাবে মেজে নেবো। বন্ধুরা, যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলটিকে একটি পরিমাণ লাইক দেবে, প্রচুর সহায়তা হয়। তোমাদের সাপোর্ট আমার একান্ত অনেক প্রয়োজন। তো বন্ধুরা, কথার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, ভুল ত্রুটি থাকে। তো বন্ধুরা, আমার বন্ধুরা সকলে ক্ষমা শূন্যের দৃষ্টিতে দেখবে, যেহেতু প্রথম তো একটু ভয়েস ওভার দিতেই অসুবিধা হয়। তো যাই হোক, তো দেখো আমি থালা বাসনগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি, বেশ পরিষ্কার দেখাচ্ছে। তো দেখবে বাসন কলপার পরিষ্কার থাকলে, দেখো আমার কলপার কীরকম পরিষ্কার, রোদ হয়েছে তো একটু শুকনো, আরও শুকিয়ে যায় যদি একটু রোদ হয়। গরমের সময় তো প্রচুর কলে পানিও উঠতে চায় না, অসুবিধা হয়, কিন্তু প্রচুর শুকনো থাকে। তো দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গিয়েছে। তো দেখো আমার হাজব্যান্ড কতগুলো তাল কুড়িয়ে এনেছে, আমাদের পাশে গাছ আছে তো ওই জন্য। তো দেখো আমি বাসনগুলো এসে উপর করে দিচ্ছি। বাসনগুলো আমি বাসন রাখার ঝুড়িতে রেখে দেবো, যেহেতু প্রচুর পরিমাণে টিকটিকি মাকড়সা এগুলো থাকে, তো আর প্রচুর পরিমাণে পায়খানা করে। তো আমি ওরকম করে একটা ঝুড়িতে একটা ওড়না ছেঁড়া দিয়ে চাপা দিয়ে রাখি, একটু বুদ্ধি করেই রাখি, যেহেতু তো নইলে খাবার যত পরিষ্কার রাখতে পারো। তো দেখো আমি পানি এনেছি, ওই কামরাঙাটা দেখতে পাচ্ছ, ওটা আমাদের গাছের কামরাঙা। তো দেখো আজকে সকালে দুধ দেয়নি, তো বিকালে দুধ দিয়ে গিয়েছে, তো দুধটা একটু জাল দিয়ে নিয়েছি। তারপরে দেখো এটা পরের দিন সকালবেলা। তো সকালবেলা প্রতিদিনের মতন সকাল সকাল উঠে পড়েছি। উঠে পড়ে দেখো আমি বাসন মাজতে চলে এসেছি। তো আমার বন্ধুরা জানো তো, ভেবেছিলাম রাত্রে রান্না করব না, তো আমার হাজব্যান্ড এসেছে, বলছে রান্না করতে হবে, তো কি করব, রান্না করেছি, উনি রান্না করেছিল। তো ভালোভাবে বাসনগুলো মেজে নিয়ে নেব। তো বাসনগুলো বেশ ফের আবার মেজে নিচ্ছে, যেহেতু আজকে দুবার বাসন মাজা হচ্ছে, কারণ আগের দিনের থেকে বিকালবেলা থেকে ভিডিওটা শ্যুট হয়েছে, সেই জন্য আজকে দুবার বাসন মাজা হচ্ছে। তো কিছু জামা কাপড়ও এনেছি, জামা কাপড়গুলোও পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো চলো, কিছু বন্ধু আমাকে কমেন্ট করেছে, বন্ধুদের নাম নেওয়া যাক।
মিস জান্নাত, মিনি কিচেন প্রোফাইল, এমডি মিরাজ মাদার ব্লগ, ফারজানা ডেইলি লাইফ প্রোফাইল, স্বপ্না দেবনাথ প্রোফাইল থেকে বোন সব কমেন্ট করেছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। অনেক ভালো থেকো। তো ফারজানা ডেইলি লাইফস্টাইল প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো, আসসালামু আলাইকুম আপু, আপনি কেমন আছেন? মাশাআল্লাহ, আপনার ভিডিও অনেক সুন্দর, আপনার জন্য শুভকামনা রইল। অনেক অনেক ভালো থেকো বোন, আমরা অনেক ভালো আছি। আপনি কেমন আছেন আমার ভিডিওয়ে কমেন্ট করে জানাবেন। আপনার জন্যও অনেক শুভকামনা রইল। বিট্টু বিদিশা ব্লগ প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো, 11 করে দিলাম, পাশে আছি। অসংখ্য ধন্যবাদ বোন, অনেক ভালো থেকো। তো এই কমেন্টগুলো আজকে এসেছে। তো তারপরে দেখো আমার বাসনগুলো ভালোভাবে ধোয়া মাজা হয়ে গিয়েছে, এখন ঘরে নিয়ে যাব। তো তারপরে হচ্ছে কিছু জামা কাপড় আছে, আমার মাম্মামের হিসুর জামা কাপড় ও ওর পাপার কিছু লুঙ্গি গেঞ্জি গামছা আছে, তো সেগুলো ভালোভাবে সার্ফ দিয়ে পরিষ্কার করে নেব। আর যেহেতু আমার মাম্মামের জামা কাপড় প্রতিদিনই তো পরিষ্কার করি, তো কোনো সমস্যা হয় না। একটু সার্ফ ভিজিয়ে নিলে, জীবাণু নষ্ট করে নিলেই কোনো সমস্যা হয় না। তো ভালোভাবে আমার মাম্মামের জামা কাপড়গুলো দেখো সার্ফে ভিজিয়ে নিংড়ে তুলে নিয়েছি। এবারে ওর পাপার জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রাখবো। তো ওর পাপা যেহেতু বাইরে কাজ করে, তো একটু ময়লা হতেই পারে। তো দেখো একটু ঠেসে ধুয়ে নিচ্ছি। তো একটু জামা কাপড় ঠেসেছি, আবার কখনো কেঁচেছি, এরকম করেই জামা কাপড় সাদাগুলো তো একটু কাচতে হয়, যেহেতু ময়লা হয়, বাইরে কাজ করে। তো দেখো ভালোভাবে আমার হাজব্যান্ডের প্যান্ট ট্যান্টগুলো ভালোভাবে কেচে ধুয়ে নিচ্ছে। আর আমার জামা কাপড় কাচতে ভীষণ ভালো লাগে। তো প্রচুর পরিমাণে আমার হাজব্যান্ডের কাছে বকাও খায় জামা কাপড় কাচার জন্য, প্রচুর পরিমাণে থালা বাসন মাজা। আমার কলপার এখন ঝাড় দেওয়া হয়নি, সকাল সকাল তো সবে উঠেছি আজকে। তো এই সকালবেলায় উঠেই আমার মাম্মাম এখন ওর পাপার সঙ্গে আছে। আমার মাম্মামের শরীরটা একটু খারাপ, তো ওর পাপার সঙ্গে ঘুমাচ্ছে এখন। তো ঘুমাক, আমি এই কাজগুলো করে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো দেখো বেশ ভালোভাবে জামা কাপড়গুলো দেখো, আমার মাম্মামের জামা কাপড়গুলো এবারে কাঁথাগুলো ধুয়ে নিচ্ছি। তো আমার মাম্মাম এখন আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, আমার মাম্মাম এখানেই বসে আছে। তো আজকে কিছু বলছে না, ওর শরীরটা ভীষণ খারাপ, তো ভালোও লাগছে না। বাচ্চার শরীর খারাপ হলে মনে হয় কী করব, কোথায় নিয়ে যাব। তো ওষুধ খাওয়াচ্ছি, প্রচুর পরিমাণে জ্বর এসেছে। তো দেখো বন্ধুরা, আমার জামা কাপড়গুলো সব ধোয়া হয়ে গেছে, পুরোটা শেয়ার করা হয় না। তো এবার দেখো রৌদ্র বার হয়েছে, এই রৌদ্র বার হয়েছে, তো আবার কখন বৃষ্টি নেমে আসবে তার ঠিক নেই। শুধু একদিন মাত্র সারাদিনই বৃষ্টি হয়নি এর আগের ব্লকটায়। তো দেখো কিছুক্ষণ পরে মানে দুপুর নাগাদ ফের বৃষ্টি নেমে এসেছিলো। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে আমি আমার মাম্মামের জামা কাপড়গুলো এই দিকেই মেলে দিই, আর মানে একটু রৌদ্র থাকে তো তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর পাপার জামা কাপড়গুলো ওইদিকেও বেলা করে রৌদ্র আসে, অনেক বিকাল পর্যন্ত রৌদ্র থাকে। তো দেখো আমি আমার এবারে উঠানটা ঝাড় দিয়ে নেব। তো দেখো আমাদের এই পার্পল হার্ট গাছটা কি সুন্দর দেখাচ্ছে, একটা ঝাউ গাছও আছে, আমাদের এই প্রচুর পরিমাণে গাছ আছে। তো আমার হাজব্যান্ড বলছি না যে যখন শীতকালে না আমাদের এখানে বাজারে গাছ বয় পারিপার্শ্বে, তো গাছ পছন্দ হলে ফুল গাছ বলো ফলের গাছ বলো সব গাছই কিনে আনে। তো এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ তো বন্ধুরা, সব গুড়ি আছে, সব আমার হাজব্যান্ডের মানে ছোট্ট ছোট্ট গাছ থেকে এই 2-3 বছর মতন লাগিয়েছে। তো সব কিনা গাছ, সব কলমের গাছ, সব ফল দেয়। এখানে আছে পেয়ারা গাছ, লেবু গাছ, 3 রকমের লেবু গাছ আছে, কুল গাছ আছে, সবেদা গাছ আছে, 3-4 রকমের গোলাপ গাছ আছে, প্রচুর পরিমাণে ফুল গাছ, জবা ফুল গাছ আছে। জবা গাছ প্রচুর পরিমাণে রুয়েছিল, হয়নি, কিন্তু একটা জবা গাছ বেঁচে আছে এখনও। তো দেখো আমি আমার কলপাড়টা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু কলপাড়ের উপরে অন্যের বাঁশঝাড় আছে, তো সেই বাঁশঝাড়ের বাঁশপাতা প্রচুর পরিমাণে পড়ে ময়লা হয়ে যায়। তো তারপর চলে আসলাম আমি বাইরের কাজ সেরে নিয়ে, এখন চলে আসলাম আমি ঘরে। তো দেখো ঘরে আমার হাজব্যান্ড 1 প্যাকেট বিস্কুট এনেছে, তো সেই বিস্কিটটা কোটোয় ভরে নিয়েছি। তারপর কিছু চিনিও এনেছিল, তো চিনিটাও কোটোয় ভরে নিয়েছি। আমার মাম্মাম দেখতে পেলে না চিনি খাওয়ার জন্য প্রচুর কাঁদবে, ও একটু চিনি খাওয়ার চেষ্টা করে। তো তারপরে দেখো দুধ নিয়ে এসেছি। তো দুধটা দেখো এই কিউট বোতলটা তো ভীষণ ভালো লাগছে আমার। তো দেখো দুধটা ভালোভাবে ঢেলে ফুটিয়ে নিচ্ছে, একটু গরম করে জাল দিয়ে নিই। আমার মাম্মাম খেতে চায় না, তবু ধরে বেঁধে। তো আমার হাজব্যান্ড আজ বাড়ি আছে, তো বলছে যে একটু চা খাবো। তা ঠিক আছে খেয়ে নাও। আমার মাম্মামের জন্য দুধ গরম করে নিয়েছি, আর ওর জন্য একটু চা করে নিয়েছি। তো দেখো চাটা ভালোভাবে ছেঁকে নিচ্ছি। তো আমরা বাটিতে চা খাই, কাপ আছে প্রচুর, তো বাটিতে চা খেতে বেশ ভালো লাগে। তো দেখো বিস্কিট আর রুটি নিয়ে এসেছি,
তো আমার মাম্মামের খাইয়ে দেবো, ও ঝা দিয়ে খেতে চায়, ও খেতে চায় না তবু ঝা দিয়ে। তো আমার বিছানা গোছানো হয়ে গিয়েছে, বিছানা গোছানোটা শেয়ার করেছিলাম, আমার মাম্মামের শরীর খারাপ তবুও শেয়ার করেছি, কিন্তু ক্যামেরায় উঠেনি, কি সমস্যা হয়েছে। তারপর দেখো আনলা গোছানো সব গোছানো হয়ে গিয়েছে। এবার দেখি আমার হাজব্যান্ড বাজারে গিয়েছে, তো থোর এনেছে আর চিংড়ি মাছ এনেছে। তো দেখো বাইরে কি রৌদ্র বার হয়েছে, তো আমার সবুরাশ হচ্ছে না, বলি যা কাঠগুলো মেলে দিই, কাঠগুলো একটু শুকিয়ে গেছে, তো কাঠগুলো মেলে দিয়ে চলে আসলাম আমি বাটনা বাটতে। আমার মাম্মা এখন ঘুমিয়ে পড়েছে কেঁদে কেঁদে, একটু শরীরটা খারাপ তো ঘুমিয়ে পড়েছে কেঁদে। তো আমি তাড়াতাড়ি করে এখন কাজ করে নিচ্ছি। তো দেখো বাটনা বাটছি, বাটনা বাটতে বাটতে দেখি আমার মাম্মা উঠে গিয়েছিল আবার। তো কী করবো, আবার রেখে গিয়ে ওকে বুঝিয়ে খাইয়ে আবার ফের খেতেই চায় না, তো একটু অর্ধেক হলেও খাইয়ে আবার ফের আমি বাটনা বাটতে চলে এসেছি। তো আজকে দেখো বন্ধুরা জিরে মরিচ বেটে নিয়েছি, আর চিংড়ি মাছ এনেছিল, তো চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়েছি, তো সে মাথাগুলো ছিল, তো সেই মাথাগুলো বেটে তরকারিতে দিলে না প্রচুর পরিমাণে ভালো লাগে খেতে, তো ভালোভাবে বেটে নিচ্ছি। একটু মিমি করে বাটলে আর কোনো সমস্যা হয় না, খেতে ভালোই লাগে। তো আজকে যেহেতু থোড়া রান্না করব, তো চিংড়ি মাছ দিয়ে আর ওই মাথা বাটাটাও দিয়ে দেবো, বেশ খেতে সুন্দর লাগবে। তো খেতে আমার হাজব্যান্ড বলেছিল প্রচুর খেতে সুন্দর হয়েছিল। আর যা রান্না করব একেবারে দুবেলার জন্য রান্না করব, তো দুবেলায় শেষ হয়ে গিয়েছিলো। তো দেখো আমার হাজব্যান্ড থোড় এনেছে, দেখো থোড়ে কত থোড় এরকমই থাকে, অনেক পর্দা থাকে খোলা, তো খোসা। তো দেখো এখন এই থোড়টা ছাড়িয়ে দেখো, থোড় কি প্রচুর তাজা, একদম কচি কচি থোড়। তো কী করব, সরু সরু থোড় বেশ নরম, তো খেতে বেশ ভালো লাগবে, তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। তো দেখো বন্ধুরা ভালোভাবে থোড়টা হাত ওরকম করে নাড়িয়ে নাড়িয়ে কুটে নিতে হয়, যেহেতু থোড়ের সাদা সাদা মতো চুল চুল থাকে, তো যেহেতু তো ওই জন্য ওরকম হাত নাড়িয়ে নাড়িয়ে কুটে নিতে হয়। তো একটু বেশিক্ষণ ধরেই কুটেছিলাম, অনেকটা থোড় তো 4টে থোড় এনেছিল। তো যা এনেছে আমাদের দুবেলা হয়ে যাবে, কোনো সমস্যাই হবে না। তো আমার মাম্মাম পাশে বসে আছে, ওর পাপা এখন বাইরে কাজ করছে, আমাদের একটা পাখির খাঁচা ছিল, তো সে খাঁচাটা ভাঙছে আর ওর সঙ্গে গল্প করছে। আমার পাশেও মাম্মাম বসে কখনও কাঁদছে, তো ওর সঙ্গে আমি গল্প করছি আর করছি, গল্প করছি আর কাজ করছি। তো কী করব, ছোটো বাচ্চা আছে, ওর সঙ্গে গল্প করতে হবে আর কাজ করতে হবে। ও যেহেতু কান্না করে, ওর কেউ নেই তো এখানে যে খেলা করার মতন সঙ্গী, আমি আর ওর পাপা থাকলে ওর কিছু বলে না, তবুও কান্না করে না, যেহেতু ওর শরীরটা খারাপ তো আজ প্রচুর পরিমাণে, সেই জন্য ও একটু কান্না করছে। তো দেখো এই উচ্ছেগুলো আজকে আমাদের গাছ থেকে আমার হাজব্যান্ড পেড়ে দিয়েছে। তো দেখো কী সুন্দর দেখা, বড় বড় উচ্ছে। তো আজকে ভেবেছি উচ্ছে ভাজা করব, উচ্ছে আর আলু, আর থোড় রান্না করবো চিংড়ি মাছ দিয়ে, চচ্চড়ি মতো করব, তো খেতে বেশ দারুণ হবে। তো গাছের জিনিস খেতে তো বেশ ভালো লাগে। তো এই নিয়ে আমরা 3-4বার আমাদের উচ্ছে খেয়েছি, তো বেশ ভালো উচ্ছে, নিজেদের গাছের জিনিস তো খেতেও বেশ ভালো লাগে। আর আমার হাজব্যান্ডের গাছ, আর ও গাছ থেকে ফল দিলে, ওরই তো গাছ শুরু, গাছ থেকে ফল দিলেও প্রচুর পরিমাণে। তো উচ্ছে একটা আলু দিয়ে নেবো আর থোড়ে 2টো আলু দিয়ে নেবো, নিলে আমাদের দুবেলা হয়েই যাবে। তো দেখো আলুগুলো ভালোভাবে কেটে নিচ্ছি। তো উচ্ছের আলু একটু সরু সরু করে কেটে নেবো, ভাজা করব যেহেতু, আর থোড়ের আলুটা একটু মোটা মোটা করে কেটে নেবো, চচ্চড়ি করব। তো কেটে নিয়ে পেঁয়াজ কেটে নেব, নেওয়ার পরে হচ্ছে আমার বেশ ধুয়ে নেব, উচ্ছে আলু ধুয়ে নেব, থোড় এগুলো সব ধুয়ে, মাছ কেটে ধুয়ে নিয়েছি। আমার মামা যখন ঘুমাচ্ছিলো তখনই আমি মাছ কেটে ধুয়ে নিয়েছি, নইলে ও দুষ্টু করবে, তো ওর শরীরটা খারাপ, শরীরটা ভালো থাকলে ও আর কোনো দুষ্টু করে না। তো বন্ধুরা আজকের ভিডিওটা একটু পরিমাণে হচ্ছে বেশি হয়ে গেছে সময়, তো সেটা ক্ষমাশূন্যের দৃষ্টিতে দেখবে, একটু ক্ষমা চেয়ে নিচ্ছে, অনেকটা সময় হয়ে গিয়েছে। তো তারপর চলে আসলাম আমি রান্না বসাতে। তো দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছগুলো ভেজে নেব, আর ওদিকে ভাত বসিয়ে নিয়েছি। তো দেখো আমার এই রান্নাঘরটা, এই গ্যাসের জায়গাটা একটু একটু করে গোছানোর চেষ্টা করছি, গোছাচ্ছিও, গোছানোর চেষ্টা করি, বেশ ভালো লাগে এরকম গোছানো থাকলে। তো আমার ঘর ভাঙাচোরা, কিন্তু যে আসে তো গোছানো দেখে প্রচুর পছন্দ করে, বলে একটুখানি জায়গার মধ্যে প্রচুর গুছিয়ে রেখেছে। এই আজকের একজন এসেছিল আমাদের বাড়ির পাশে, তো উনি বলছিল, বলে বাহ বেশ গুছিয়ে রেখেছে, তো ভালোই লাগছে একটুখানি জায়গার মধ্যে, কি সুন্দর গোছানো জিনিস। আমি বলি হ্যাঁ গুছিয়ে রাখি, গোছানো থাকলে বেশ ভালো লাগে। তো দেখো চিংড়ি মাছটা একটু হালকা করে ভেজে নিয়েছি,
তারপরে হচ্ছে কড়াই তেল দিয়ে দিয়েছি থোর রান্না করবো বলে। তো পেঁয়াজ দিয়েছি, প্রতিদিন যেভাবে রান্না করি পেঁয়াজ দিয়েছি, অল্প মশলায় রান্না করব। পেঁয়াজ দেওয়ার পর একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো, দিয়ে একটু নাড়িয়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে কেটে ধুয়ে রাখা থোর আর আলুগুলো, দিয়ে একটু নেড়ে দিয়ে দেবো নুন দিলে না একটু কী হয়, প্রচুর পরিমাণে পানি বার হয়। তো পানি বার হয়ে গেলে কিছুক্ষণ পরে দিয়ে দেবো জিরে মরিচ বাটা দিলে হয়ে গেল। এবারে জিরে মরিচ বাটা দিয়ে হচ্ছে একটু নেড়ে তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে হচ্ছে আজকে কাঁচা লঙ্কা নেই যেহেতু, তো লাল লঙ্কা দিয়ে একটু রান্না করব। লাল লঙ্কাও দিই অল্প, তো আজকে একটু বেশি পরিমাণে দিতে হবে। তো দিয়ে কষানো পানি দিয়ে দেবো, কষানো পানি একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে ঝোল দিয়ে দেবো। দেওয়ার পরে বেশ মাখো করে নামিয়ে নিয়েছিলাম। খেতে বেশ দারুণ হয়েছিল। খেতে তো এমনি গ্রামের জিনিস তো বেশ ভালো লাগে, আর বিনা সারের সবজি থোর, তো বেশ ভালো লাগে। থোর খালেও বেশ ভালো। আমাদের বাড়ি তো থোর সবাই পছন্দ করে, আমার মায়ের বাড়িও পছন্দ করে, এখানেও আমার হাজব্যান্ডও প্রচুর পরিমাণে পছন্দ করে। আমার মামামও থোর খেতে ভালোবাসে, ছোট্ট থেকে ভালোবাসে, কিন্তু আমার মামামের শরীরটা খারাপ তো ও ভাত খেতেই চায়নি কোনো মতে। তো ঢাকা চাপা দিয়ে রান্না করলে দেখবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো দেখো আমার থোরটা দেখো কষানো হয়ে গিয়েছে, ঝোল দিয়ে নিয়েছি। তো ঝোল দেওয়া নেওয়ার পরে একটু মাখো হলে নামিয়ে নেব। তো বেশ মাখো হয়েছিল। তারপরে আমার উচ্ছেটা ভাজা করে নেব। তো উচ্ছে ভাজা করে নেওয়ার পরে হচ্ছে উচ্ছে ভাজা আর একদিন শেয়ার করেছিলাম, তো আজকেও কাঁচা লঙ্কা নেই বলে উচ্ছে ভাজায় হচ্ছে গুঁড়ো লঙ্কা দিই না, তো আমি উচ্ছে ভাজায় গুঁড়ো লঙ্কা দেইনি, নুন আর হলুদ দিয়ে আগে সিদ্ধ করে নিই। তো একটু সিদ্ধ হয়ে গেলে আর কোনো সমস্যা হয় না, মানে তাড়াতাড়ি করে সিদ্ধ করে একটু পানি ঝরিয়ে নিলে এবারে সেই ভাজা হয়ে যায়। গ্যাসেও পরিমাণ কম পড়ে যেহেতু সিদ্ধ করা জিনিস, তো বেশ একটু হালকা করে ভেজে নেবো। আর আমার হাজব্যান্ড তো উচ্ছে ভাজা খেতে বেশ পছন্দ করে, আমরা কিন্তু অত পছন্দ করতাম না, কিন্তু ওনার কাছ থেকে এখন পছন্দ করি উচ্ছে ভাজা খেতে। তো বেশ পছন্দ করে। আগের দিনের ভিডিওয় তো বন্ধুরা কথা বলতে তো আমার অনেক কথাই বলা হয়নি। বন্ধুরা আবার নূতন ভিডিওর সঙ্গে দেখা হবে, ততক্ষণে তোমরা ভালো থেকো, অনেক ভালো থাকবে। নূতন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসবো। টাটা, সবাই ভালো থেকো, ধন্যবাদ।